কেশবপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষের বিশাল জনসভা। হাফিজুর রহমান, যশোর। আজ সোমবার বিকালে কেশবপুর পাবলিক ময়দানে ধানের শীষের বিশাল এক জনসভা আয়োজন করা। বিকাল থেকে পাবলিক ময়দান মাঠ কানায় কানায় সমর্থক ও কর্মী পরিপূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে বিভিন্ন সড়কে অবস্থান করতে দেখা যায়। এই সময় বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রৌনকুল ইসলাম শ্রাবণ, সহধর্ম বিষয়ক সম্পাদক বাবু অমলেন্দু দাস অপু ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৬ কেশবপুর আসনের ধানের শীষের প্রার্থী আবুল হোসেন আজাদ। উপস্থিত জনসভায় তিনি বলেন, আমাদের প্রিয় নেত্রী দীর্ঘ 25 জাতীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তিনি আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল চেয়ারম্যান, আপনার আমার সকল নেতা তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেশবপুর উপজেলা জিন্দাবাদ। অন্ধকার থেকে পেয়েছিল আলো দেশা, সেই নেতা রক্তের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে 90 বছর ছয়ের। আমি যদি কাউকে আহত করি কথা দিয়ে কিংবা অন্য যে কোনো ভাবে, আমি আপনাদের ভাই বন্ধু হিসাবে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিয়ে আগামী 12 তারিখের এই নির্বাচনে ধানের শীষ প্রতীককে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর উনি একটি ঘোষণা দিয়েছিলেন, শান্তি শান্তি শান্তি। আগামীর বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ, স্বস্তির বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের কাছে এটুকু বলতে চাই, আপনাদের ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে যদি আমি নির্বাচিত হই, তাহলে আগামী কেশবপুর হবে শান্তির কেশবপুর, উন্নয়নের কেশবপুর, স্বস্তির কেশবপুর। প্রিয় ভাই ও বোনেরা, আমি বিশেষ করে সনাতন ধর্মের ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা অনেক সময় অনেক কিছু দেখেছেন এবং জয়যুক্ত করবেন। আমি বলতে চাই, বিএনপি মানে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, বিএনপি মানে উন্নয়নের রাজনীতি করে, বিএনপি কথা দেয় না, কাজে বিশ্বাসী। তাই আসুন আমরা একটি নিরাপদ কেশবপুর, কর্মসংস্থান মুক্ত কেশবপুর, ন্যায় মানবিক ভিত্তিমূলক কেশবপুর গড়তে চাই। আপনাদের সমর্থন ও দোয়া চাই, আশীর্বাদ চাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে আমার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আগামী 12 তারিখে ধানের শেষ প্রতীকে ভোট ভিক্ষাতে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ এবং খালেদা জিয়া। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।